তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমাদের হচ্ছে সিক্রেট রুমের ডে 4। তো ডে 4 এ কতটা কাজ হয় তোমাদেরকে চলো দেখাই। তো গাইজ এখন আমার আর এক লেবার চলে আসে হাতে কাঁটাটা নিয়ে। তো আমি আমার ওই লেবারটাকে বলি ঘরটা ভালো করে ঠোক যেন সমান হয়। তো তার কিছুক্ষণ পরে দেখি আমার স্যার আসে ম্যাডামের সাথে কথা বলতে বলতে। তো আমরা তো খুব গরিব মানুষ, তাই আমি আমার স্যারকে দিয়ে দিলাম 200 টাকা। বললাম যে এই টাকাটা দিয়ে দড়ি কিনে আনিস। আবে শুন তাইও চলে এলো আমার কাছে। আবে 10 টাকাটা ধর দিয়ে 100 টাকাটা দিয়ে ভাগ সালা এখান থেকে। তো গাইজ ও যতক্ষণ না দড়ি আনছে ততক্ষণ আমি এই ডালগুলো ছেড়ে দিই ভালো করে। তো এখন আমার ছাটাছাটি কমপ্লিট হয়ে গেলো, তাই দেখছি আমার বন্ধু ওখান থেকে আসছে। তো এখন দড়ি নিয়ে চলে এসেছে আমাদের সিক্রেট রুমে। এবার সিক্রেট রুমটাকে ভালো করে ঘেরা হবে। তো আমিও বেশি দেরি না করে সিক্রেট রুমটাকে ভালো করে ঘিরতে লাগলাম। তো গাইজ আমাদের এখানে হবে মেন গেট, তাই আমি মেন গেটে একটা বাঁশ বেঁধে দিলাম। তো এখন বাঁশটা বাঁধা হয়ে গেছে, কেমন লাগছে তোমরা কমেন্টে বলো। তো গাইজ প্রায় 20-30 মিনিট ঠোকার পর আমাদের এতটাই কাজ হয়। তো আমাদের ঘরটা কেমন সমান হয়েছে তোমরাই দেখো। তো গাইজ আমার লেবারটা এখন হাতে করে বালতি আর ঝেঁটা গোবর নিয়ে চলে আসে। তো এখন আমি আমার লেবারটাকে বলি হাতে করে একটু জল নিয়ে চলে আসি, মানে বালতি করে। তো এখন আমার লেবারটা চলে গেলো পুকুর থেকে জল আনতে বালতি করে। তো গাইজ এখন আমাদের ভাইরাল সম্বন্ধ চলে এসেছে, আর কি বলছে এটা সেটা বুগনি ফুগনি দিয়ে আর কি চলে গেলো। তো আমার বন্ধুটা ওর বুগনিটা শুনে আর কি গোবরটা ভালো করে মাখিয়ে নিল বালতিতে, একটু খেয়ে নেই পায়েস মনে করে। তো এখন গোবরটা ভালো করে ছিটিয়ে দিল, দিয়ে আমার বন্ধুটা আর কি একটু ঝাঁটফাট দিয়ে দিল ভালো করে কাজটা করেছে যেন। তো গাইজ আমাদের এখন সিক্রেট রুমে ভালো করে গোবর জল দেওয়া হয়ে গেছে। এই ঘরে থাকা হবে তো তোমরা কমেন্টে বলো। তো গাইজ আমাদের গোবর জল দেওয়া শেষ হয়ে গেলে চলে আসি আমরা বাড়ি থেকে। এখন চলাম বাড়ি, আজকে ব্লগটা এখানেই শেষ।